অনল, ডাক্তারবাবু বলেছেন তোকে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে। এসো মা, আমরা নিচে যাই, এসো। এসো। বসো বসো। আমার অনলকে তোমার কেমন লাগে? ভালো। আর আমাকে? ভালো। আমার এই বাড়ি, গাড়ি, আমার ব্যবসা বাণিজ্য, আমার মিলের প্রতিষ্ঠান, এসব তোমার কেমন লাগে? আর কি ভালো। অনল আমার একমাত্র ছেলে, আমার সব কিছুর মালিক হবে ওই। আমি যদি তোমাকে এই ঘরে বউ করে নিয়ে আসি, সে তোমার পরম সৌভাগ্য মা। আর সেটাই হবে আমার চরম দুর্ভাগ্য। সামান্য একটা বস্তির মেয়ে হয়ে তুমি কি করে আশা করো যে আমার বাড়ির বউ হবে? এই বাড়ির একদিনের খরচায় তোমার মতো 5টা দাসী আমি রাখতে পারি। তোমার মা তোমাকে কিছু বলেনি? দাও, তোমাকে যেন কোনোদিন কখনো আমার অনলের সঙ্গে না দেখি। যত শিগগির পারো কাউকে জুটিয়ে নাও, বিয়ের সমস্ত খরচ আমি দেব। হ্যাঁ, আরেকটা কথা মনে রেখো, ওকা যেন এ বিষয়ে কিছু জানতে না পারে। মা বেরোচ্ছে। কিন্তু তুই এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি? তোর শরীর ভালো আছে তো? মা, তুমি অনলদের বাড়িতে গিয়েছিলে? বলো মা, গিয়েছিলে? কেন? বড় লোকের ঘরে মেয়েকে বিয়ে দিয়ে বড় লোকের আত্মীয় হতে চাও? এত স্বাদ কেন মা? মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ ধরতে চাও? এত সহজে নিজের অতীত ভুলে গেলে? আমরা গরিবের সন্তান, গরিবের অভিশপ্ত রক্তে আমাদের জীবন গড়া। এই ভাঙা ঘরে থেকে ওই রাজপ্রাসাদের স্বপ্ন দেখা মিথ্যে। যাদের অফিসে তোমার মেয়ে একটা সামান্য মাইনে চাকরি করে, তুমি কি করে আশা করো পুত্রবধূ করে সেই মেয়েকে তারা ঘরে তুলে নেবে? বড়লোকের সঙ্গে গরিবের আত্মীয়তা কোনোদিন হতে পারে না মা। মানুষের সাথে মানুষের এই ভেদাভেদ চিরদিনের। শুধু শুধু মানুষের কাছে অপমানিত হওয়া, তার চেয়ে পারো না নিজের মেয়েকে বিষ দিয়ে মেরে ফেলতে? না, বলো, আমার কথার উত্তর দাও, চুপ করে থেকো না, বলো বলো। ওরে চুপ কর, তুই চুপ কর। আমি যে তোদের হতভাগিনী মা। সব মাই চায় তার সন্তানকে সুখী দেখতে। আমি তোকে, অনলকে সুখী দেখতে চেয়েছিলাম মা। সুখী দেখতে চেয়েছিলাম। সব ভুল, সব ভুল।